আসসালামু আলাইকুম। রাজরানি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে আজকে আমরা শিখব কিভাবে একটি পোস্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ড্যাশবোর্ডে এসে লগ ইন করে এখানে দেখবো আমাদের অপশন হচ্ছে পোস্ট। এই যে পোস্টে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। অল পোস্ট, এই অল পোস্টে ক্লিক করলে আমরা কয়টা পোস্ট আছে সেটা দেখতে পারবো। তো এখানে দেখুন ডিফল্টভাবে একটা পোস্ট এখানে আছে। তো আমরা এখানে এখন পোস্ট অ্যাড করতে চাইলে এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে পারি, অথবা এখান থেকেও ক্লিক করতে পারি, করে আমরা এখন পোস্ট করতে পারবো। তো ক্লিক করার পরে আমাদের অপশন এসেছে হচ্ছে অ্যাড টাইটেল। সো অ্যাড টাইটেলে হচ্ছে পোস্টের টাইটেল দিতে হবে। এরপরে নিচে অপশানে আপনার ডেসক্রিপশন, আপনি যে লিখতে চান সেটা লিখতে হবে। তো আমরা এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছি। তো দেখুন যে আমরা যে পোস্টার লিখবো, এই পোস্টার লেখার পরে উপরে কয়েকটা অপশন আছে, যেমন হেডিং। আমরা এই লেখাটাকে কি হেডিং হিসেবে রাখতে চাই, লিস্ট, কুইটো, কলাম, গ্রুপ, তারপর হচ্ছে পারফরমেন্ট, তারপরে হচ্ছে পুল, কুইটো বা ভার্সো। যে অপশনগুলোতে আমরা রাখতে চাই সেই অপশনগুলোতে এখানে ক্লিক করতে পারবো। নেক্সট অপশন হচ্ছে আমরা এখানে টেক্সট অ্যালাইন করতে পারবো, যে লেফট, সেন্টার, রাইট এগুলো করতে পারবো। তো চলুন আমরা এখানে তারপর আমরা দেখি হচ্ছে এখানে বিতে বোল্ড করা যায়। এরপরে হচ্ছে ইতালিক অপশন আছে। এরপরে অপশন আছে লিঙ্ক। আপনি যে টেক্সটে সিলেক্ট করবেন সেই টেক্সটে গিয়ে সিলেক্ট করার পরে যদি লিঙ্কে ক্লিক করে আপনারা যে অ্যাড্রেসটি লিখবেন সেই অ্যাড্রেসেই চলে যাবে যখন কোনো ইউজার এই লেখাতে ক্লিক করবে। যেমন আমরা দেখেন, আমরা এটা সিলেক্ট করে আমরা এটা লিঙ্ক করে দিছি raajrani.com। এখন দেখেন এই লেখাটা হচ্ছে লিঙ্ক হয়ে গেছে। তো আমরা যেটা যখন পোস্ট করব তখন ইউজার যদি এই টেক্সট পোস্ট লেখাটাতে ক্লিক করে তাহলে সে raajrani.com-এ চলে যাবে। এরপরে অনেক কটা অপশন আছে, যে ইনলাইন কোড, ইনলাইন ইমেজ, হ্যাঁ, তো স্টার্ট রো, সাবস্ক্রাইব, তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, তারপর হচ্ছে টেক্সট কালার। এখান থেকে টেক্সটের আমরা কালার করতে পারবো, বিভিন্ন কালার এখান থেকে করতে পারবো। তারপরে অপশনগুলো হচ্ছে যে কপি করা যায়, ডুপ্লিকেট করা যায়, ইনসার্ট বিফোর করা যায়, ইনসার্ট আফটার করা যায়, মুভ টু করা যায়, এডিট টু HTML। যদি কেউ HTML জানেন তাহলে আপনারা এখানে HTML এর মাধ্যমেও করতে পারেন। যেমন দেখেন এডিট HTML করলে যে অপশন চলে আসবে HTML এর মাধ্যমে লেখার জন্য। তো আবার যদি আমরা হচ্ছে ভিজিবিলিটি মানে এডিট ভিজিবিলিটিতে চাই তাহলে আমরা আগের অবস্থায় চলে আসতে পারবো। এরপরে আরও অনেক কটা অপশন আছে এবং চাইলে আপনি এই ব্লকটাকে রিমুভ করে দিতে পারেন। সো এগুলো এক একটা ব্লক হিসেবে আছে। যেমন দেখেন এখন আমরা নেক্সট কোনো কিছু লিখবো বা কোনো করব, এখানে দেখেন ব্লক আইকন চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে আমরা যত খুশি লিখতে পারবো। তো ব্লগ আইকনে দেখুন এখন কি করা যায়। অ্যাড ব্লগ অপশানে গিয়ে আপনারা এখানে প্যারা হিসেবে এটাকে অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, এমবেডেড করতে পারবেন, ভিডিও করতে পারবেন, টুইটার, ইউটিউব, তারপর ব্রাউজারে ক্লিক করলে আরও অপশানগুলো আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে অনেক অপশান আছে, ইমেজ, গ্যালারি, অডিও, কভার, ফাইল, মিডিয়া, টেক্সট এবং ভিডিও। তো আমরা চাচ্ছি হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দিতে, তাহলে আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে ইনসার্ট ফ্রম ইউআরএল-এ গিয়ে আমরা একটা ভিডিও এখান থেকে নেই। সো আমরা এখান থেকে একটা ভিডিও নিয়েছি, ভিডিও লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে এন্টার করলাম। দেখুন ইউটিউবে ভিডিও এখানে আসছে। তো আমরা এখানে একটা হচ্ছে ইমেজ ইনসার্ট করি, অথবা ডাইরেক্ট আপনারা এখানে যে ইউটিউব অপশন আছে এখান থেকেও আপনারা ডাইরেক্ট লিঙ্ক দিলেও এখান থেকেও আপনারা ইউটিউবে ভিডিওগুলো দিতে পারবেন। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি এই ব্লগ। এরপরে আমি আসতেছি, আমি হচ্ছে এখানে একটা ইমেজ ইনসার্ট করব। সো এখানে এসে ইমেজ, এই যে ইমেজ ইনসার্ট ব্লক চলে এসেছে। তো এটা উপরে দেন ইনসার্ট ইউআরএল করলে, আপনি যদি ইউআরএল ইনসার্ট করেন কোনো একটা
যদি ইমেজে ইউআরএল নিয়ে আসেন তাও হবে, আপলোড করতে চাইলেও হবে। তো মিডিয়া লাইব্রেরি থাকলেও হবে। মিডিয়া লাইব্রেরিটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে আপলোড করা আছে এরকম কিছু, বা আপলোড করব। তো মিডিয়া লাইব্রেরিতে গিয়ে দেখেন আপলোড করার অপশন আছে, এখানে আপলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু আপলোড করা আছে, তো আমি এখানে মিডিয়া লাইব্রেরি থেকে একটা সিলেক্ট করে নিলাম। দেখুন এভাবে আপনারা পর্যায়ক্রমে নিতে পারবেন। তো ইমেজে দেখুন এখানে অপশন স্টাইল, আপনার রাউন্ডেডে দিবেন না বর্ডার দিয়ে দিবেন। দেখেন রাউন্ড, বর্ডার, ফ্রেম এভাবে দিতে পারবেন, অথবা এখানে লেখা হিসেবে স্টাইল আছে, এখানেও আপনারা সিলেক্ট করতে পারেন। তো এইভাবে আমরা পোস্ট করতে পারি এবং পোস্ট সাজাতে পারি ইচ্ছা মতো। দেন এই পাশে কিছু অপশন আছে, চলুন আমরা অপশনগুলো দেখি। এই যে পোস্ট ভিজিবিলিটি হচ্ছে পাবলিক, পাবলিক। তারপর হচ্ছে যদি পোস্ট করি, পাবলিশ করি, তাহলে ইমিডিয়েটলি এখন পাবলিশ হয়ে যাবে। আর পোস্ট ফরম্যাটটা আছে স্ট্যান্ডার্ড, যেটা আমরা গত ভিডিওতে সেটিংয়ে দেখেছিলাম। তো এখানে আপনারা চাইলে ইচ্ছা মতো এই পোস্টার সেটিং চেঞ্জ করে দিতে পারেন। এখানে অ্যাসাইড, গ্যালারি, লিঙ্ক, ইমেজ, ফটো, স্ট্যান্ডার্ড, স্ট্যাটাস, ভিডিও, অডিও, চ্যাট, যেটা আপনার এই পোস্ট রিলেটেড সেটা ফরম্যাট আপনি দিয়ে দিবেন। এরপর এটা পেন্ডিং রিভিউতে রাখতে পারেন, বা যেহেতু অ্যাডমিন সেহেতু এটা থাকবে না। যদি কোনো ইউজার কেউ পোস্ট করে আর অ্যাডমিনের কাছে সেটা পেন্ডিং অবস্থায় থাকতে চায়, তাহলে এখানে টিক দিবে, টিক অবস্থায় থাকবে, বা টিক অবস্থায় রেখে দিতে পারেন যে পেন্ডিং অবস্থায়। এরপরে আসি পার্মালিঙ্ক। সো পার্মালিঙ্কে এখানে কোনো কাজ নেই, কারণ গত ভিডিওতে আমরা সেটিংয়ে পার্মালিঙ্কে কাজ করেছি। সো ডিফল্টভাবে ওইটাই আসবে। নেক্সট হচ্ছে এখানে ক্যাটাগরি। সো ক্যাটাগরি আমরা আগে থেকে দেই নাই, তো যে ইউজার বা অ্যাডমিন এখান থেকে ক্যাটাগরি দেওয়া যাবে। তো অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আমরা এটা কোন ক্যাটাগরিতে রাখতে চাই সেটা ক্লিক করে লিখে আমরা এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের ক্যাটাগরি অপশনটি টিক হয়ে যাবে। যে ওয়ার্ডপ্রেসে আরও যদি ক্যাটাগরি দিতে চান তাহলে আরও দিয়ে যে যে ক্যাটাগরিতে এই পোস্টটা রাখতে চান সেগুলো টিক দিয়ে ক্যাটাগরিতে চলে যাবে। এরপর ট্যাগ, এখানে হচ্ছে বিভিন্ন ট্যাগ দিতে পারেন। এরপর ফিচার ইমেজ। ফিচার ইমেজটা কি? ফিচার ইমেজটা হচ্ছে গিয়ে যখন আমাদের কোনো ওয়েবসাইটে যেমন একটা পোস্ট আছে, যেমন এই যে পোস্টটা, এই পোস্টটাতে কোনো ইমেজ অ্যাড করা নেই, এই জন্য কোনো যেমন ইউটিউবে যে থাম্বনেল দেখায়, ইউটিউবে যেরকম থাম্বনেল দেখায় যে ইমেজগুলা, সেম হচ্ছে পোস্টে যে থাম্বনেল বা ইমেজ যেটা প্রথমেই থাকে সেটা রাখার জন্য এখানে ফিচার ইমেজ আপলোড করে দিতে হবে। তো সেট ফিচার ইমেজ দিয়ে আমাদের যেটা আছে আমরা সেটাই সিলেক্ট করে দিলাম। চাইলে আপনারা এখানে আপলোডও করে দিতে পারেন। তো সেট ফিচার ইমেজ, ওকে। এখানে যা আছে নিচে ডিসকাস অপশন আছে, যে আপনি এই পোস্টে কমেন্ট অ্যালাউ করবেন কিনা এবং পিনব্যাক এবং হচ্ছে ট্র্যাকব্যাক অ্যালাউ করবেন কিনা। তো আমরা অবশ্যই কমেন্ট অ্যালাউ করবো, যদি না করেন তাহলে এগুলো আনটিক করে দিবেন, হ্যাঁ। আর যদি করেন তাহলে টিক দিয়ে রেখে দিবেন। এরপরে আমাদের মোটামুটি পোস্ট করা শেষ। তো পোস্ট হচ্ছে আপনার বিভিন্ন থিম অনুযায়ী কিন্তু পোস্ট করা যায়, যে কারণ থিমেরও কিছু বাড়তি অপশান থাকে, যে ওই থিমে কেমন পোস্ট করা যায়, নিচে কয়েকটা অপশান দেওয়া থাকে, এটা হচ্ছে থিম অনুযায়ী। তো আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো দেখব। তবে ডিফল্টভাবে সব ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ডিফল্টভাবে যে পোস্ট করা যায় এটাই হচ্ছে এরকম ফিচার্সগুলো থাকে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে পাবলিশে। তো পাবলিশে যাওয়ার আগে যদি আপনারা এই অপশানটা না পান সেটিংয়ে, তাহলে এখানে ক্লিক করবেন সেটিংয়ে, তাহলে এই অপশানটা দেখতে পারবে। আর এই পাশে হচ্ছে 3 ডট অপশানে গেলে আপনারা কি কি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, বা কি কি দেখতে চান, এই অপশানে গেলে আপনারা টিক আনটিক দিয়ে এই অপশানগুলোকে ম্যানেজ করে নিতে পারবেন আর কি। ভিউ, এখানে ভিউ, এডিটর, তারপর টুলস, এগুলো বিভিন্ন জিনিস এখান থেকে ম্যানেজ করে নিতে পারবেন। ওকে, তো আমরা এখন এটা পাবলিশ করব। সো পাবলিশে ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে আর ইউ রেডি টু পাবলিশ, মানে পাবলিশ করার আগে ডাবল চেক করতে বলতেছে, যে ডাবল চেক ইউর সেটিং বিফোর পাবলিশ। তো আমরা সেটিংটা পাবলিশ করে নাই, এখানে বলতেছে ভিজিবিলিটি পাবলিক। তো এখানে কি কি অপশন আছে? একটা হচ্ছে পাবলিক, একটা প্রাইভেট, আর একটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টর। পাবলিক মানে হচ্ছে সবাই দেখতে পারবে, এই যে ভিজিবল টু এভরিওয়ান, সবাই দেখতে পারবে। আর প্রাইভেট করলে শুধুমাত্র অনলি ভিজিবল টু সাইট অ্যাডমিন অ্যান্ড এডিটর, এই দুই ধরনের ব্যক্তি ইউজারই শুধু দেখতে হবে, এছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আর নিচের অপশানটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টর। পাসওয়ার্ড প্রোটেক্টর দিলে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে প্রতিবারে যখনই এই পোস্টটাতে দেখার জন্য ঢুকবে তখন এই পাসওয়ার্ড দিয়ে তাকে ঢুকতে হবে। তো এটা একটা ভালো সুবিধা।
যে আমরা যে কোনো পোস্টকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিতে পারি, তো আপনারা এখানে দিতে পারেন। নেক্সট হচ্ছে পাবলিশ, এখানে ইমিডিয়েটলি আছে যে এখনই আমরা পাবলিশ বাটনে ক্লিক করলে এখনই হয়ে যাবে। তো কেউ যদি চান যে না আমরা হচ্ছে ডেট মানে সময় এই অনুযায়ী আমরা হচ্ছে পাবলিশ করব, তাহলে এখানে আপনারা চেক করতে পারেন তারিখ, মাস, তারপরে হচ্ছে বছর, সময় অনুযায়ী ম্যানেজ করেও আপনারা পাবলিশ করতে পারেন। তো এটা করার পরে আপনার পাবলিশ বাটনে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে এবং দেখাবে যে টেস্ট পোস্ট ইজ নাও লাইভ, এবং এটা হচ্ছে সেই লিঙ্ক, আমরা সেই লিঙ্কটা দেখতে পাচ্ছি। তো চলো না আমরা হচ্ছে ভিউ পোস্টে ক্লিক করে আমরা পোস্টটা দেখি। তো এই দেখুন পোস্ট, এবং পারমা লিঙ্কে যেরকম দেখিয়েছিল তেমনটা না, কারণ আমরা এটা সেটিং করেছিলাম যে আমাদের ডোমেনের পরেই পোস্ট টাইটেলটা দেখাবে। তো এই দেখুন পোস্ট, আমাদের ফিচার যে ইমেজটা সেটা দেখাচ্ছে, এরপর আমরা যে ইমেজটা দিয়েছিলাম সেটা, এবং এখানে লেখা দেখাচ্ছে। তো লেখাতে দেখুন এই যে ক্লিকেবল অপশন আসতেছে, আমরা যদি ক্লিক করি তাহলে আমরা যে লিঙ্ক দিয়েছিলাম rajrani.com এই যে সেটাতে চলে যাচ্ছে। আর নিচে যে আমরা ইউটিউব ভিডিও দিয়েছিলাম, এই দেখুন ইউটিউব ভিডিও রান হচ্ছে, তাহলে আমাদের পোস্টই হয়েছে। এবং আমরা এখন হোমে চলে যাব। দেখুন হোমে চলে গেলে এই দেখুন টেস্ট পোস্ট, এই যে টেস্ট পোস্টের যে ফিচার ইমেজটা আমরা সেট করেছিলাম সেটা থাম্বনেল হিসেবে এই যে আমাদের সামনে দেখাচ্ছে। তো চলুন আমরা আমাদের ড্যাশবোর্ডে আবার ফিরে যাই এবং অল পোস্টে গিয়ে দেখি যে অল পোস্ট, এই যে আমাদের পোস্টই দেখাচ্ছে। সো অ্যাড নিউতে গেলে আবার নিউ পোস্ট করা যাবে। ক্যাটাগরি অপশান, এখানে আপনারা আপনাদের ক্যাটাগরি, যেমন আমরা ওখানে একটা ক্যাটাগরি পোস্ট করার সময় দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস, তো এখানে ইচ্ছে মতো আপনার ক্যাটাগরি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এখানে আরও অ্যাড করতে পারবেন। এই যে এখানে ক্যাটাগরি নেম, স্লগ এবং ডিসক্রিপশন দিয়ে আপনারা অ্যাড নিউ ক্যাটাগরিতে করলে এটা অ্যাড হয়ে যাবে। তারপর ট্যাগে গিয়েও যদি আপনারা চান ট্যাগ ম্যানেজ করতে পারবেন, ট্যাগ ডিলিট করতে পারবেন, তো এই অপশনগুলো এখান থেকে করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্ডপ্রেসে একটি পোস্ট ক্রিয়েট করতে হয়। তো এরপরে আমরা আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসে আরও অন্যান্য ফাংশনগুলো দেখব। তো ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে অবশ্যই রাজরানি একাডেমিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং অন্যান্য যেসব আইটি রিলেটেড যেগুলো ভিডিও আছে আমরা আস্তে আস্তে ছাড়বো। তো অবশ্যই আমাদের পাশেই থাকবেন। আমাদের ভিডিওটা পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।